সোলমেট ইজি বন্ডিং যেমন লাগছে, কিন্তু সোলমেটের একটা পেনফুল জায়গা আছে। সোলমেটের কার্মিকে হচ্ছে শুরুটা খুব ভালো, তারপরেই তোমাকে বিভীষিকাময় করে দেবে। আপনার পার্টনারের সাথে খুব ভালো সম্পর্ক, শুরুতে মনে হচ্ছে যে সবটা খুব মধুর, সবটা খুব ভালো, বাট হঠাৎ করে দেখছেন সামনের মানুষটা ডিট্যাচ হয়ে যাচ্ছে। তো এই প্রসেস কেন হচ্ছে? এর জন্য কি কোনো পূর্বজন্মের কিছু কানেকশন কি আছে? সেটা কি আমরা পিএলআর থেকে জানতে পারবো? টুইন ফ্লেম জার্নি, কার্মিক রিলেশন, সোলমেট, কোনটা সঠিক আপনি কি জানেন? নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোবুক আর আপনাদের সাথে আমি প্রীতি। আজকের আমাদের বিশেষ অতিথি আবারও সুপ্রভাদি। সুপ্রভাদি, কেমন লাগছে আবারও এসে? খুব ভালো লাগছে, সবই মহাদেব আর মায়ের ইচ্ছে। আমার তো ভীষণ ভালো লাগে, এসে তোমার সাথে বসবো, অনেক কিছু আলোচনা করব। আমাদের দর্শক আপনার ভিডিও দেখতে খুব পছন্দ করে, কমেন্ট দেখে আশা করি আপনি Thank you, বুঝতেই পারেন। সবাইকে ধন্যবাদ। পজিটিভ নেগেটিভ নিয়ে একটা মানুষের পুরো লাইফ চলে, মানে আমরা কেউ এটা বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমাদের সব কর্ম ভালো, অজান্তেও অনেক কিছু হয়। তো সেক্ষেত্রে আমরা নিজের হিলিং কিভাবে করব? ধরুন আমার ব্রেকআপ হয়েছে, আমি একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছি, বা আমার কিছু পার্সোনাল লস হয়েছে, কেউ মারা গেছে, ওটাকে আমি মেনে নিতে পারছি না। এবার সবাই স্পিরিচুয়ালি এত অ্যাক্টিভ হয় না, যার এত নলেজ থাকবে যে আমি কিভাবে ওই সমস্যা থেকে বেরোবো। সে কিভাবে নিজেকে হিল করবে? সে তো ওই টাইমে ভাবছে যে আমি সুইসাইড করবো, বা সে ওই চেষ্টাটা করে যাচ্ছে, বা কোনো হিলারের কাছে যাচ্ছে, হেল্প নিচ্ছে সাময়িক। কিন্তু রেগুলার কি আমরা করতে পারি যার ফলে এই ধরনের মানুষেরা এই সমস্যা থেকে বেরোতে পারবে? দেখো, যারা নন স্পিরিচুয়াল, যদি তাদের লাইফে আশীর্বাদ থাকে, ব্লেসিং থাকে, যে ভালো ভালো বন্ধু আছে যারা পিঠের ওপর হাত রাখবে, সেই দুঃসময় পাশে থাকবে, সবটা শুনবে, সান্ত্বনা দেবে, দেখবে এরকম হয় যে একজন এরকমভাবে খুব যন্ত্রণায় পড়েছিল, বন্ধুবর্গের দ্বারা মানে উপকৃত হয়ে সে উঠে গেছে 1-2 বছরের মধ্যে। দে আর ব্লেসড। হ্যাঁ, সবার এটা হয় না। আমি একদম নন স্পিরিচুয়াল অ্যাসপেক্ট থেকে বলছি, ঠিক আছে? ধরো সে, এটা কিন্তু তার অ্যাকচুয়ালি আশীর্বাদিত, সে কোনো ভালো কর্ম করেছে বলেই বন্ধুরা তার পাশে আর রয়েছে বন্ধু হিসেবে। কেউ খুব লোনলি, একাকী হয় যখন সে দুঃখে ভেঙে পড়ছে, তার জীবনে বড় কোনো বিপর্যয় এসছে, কেউ খুব কাছের মানুষ মারা গেছে, বা খুব প্রিয়জন তাকে খুব বাজেভাবে একটা ব্রেকআপ দিয়ে চলে গেছে, যেটা সে ডিজার্ভই করে না হয়তো। সেরম ক্ষেত্রে তখন হিলিং যখন সে করতে চাইছে, নিজে জানছে না, সে হিলারের সাহায্য নিচ্ছে। এবং আমি যেটা বলবো ব্যক্তিগতভাবে, যাকে তোমার ভালো লাগছে, যিনি আমার ইষ্ট, যেমন আমার লাইফে আমি রাধাকৃষ্ণকে ভীষণ ভালোবাসতাম প্রেমের জন্য, পরমার্থ, ঠিক আছে? কিন্তু আমার জীবনে এমন সংঘর্ষ এলো, এমন বড় শত্রু এলো, এমন ধাক্কা দিল তারা, যে অলরেডি তখন আমার ওই সফট এনার্জিতে থাকতে পারছি না। তখন অলরেডি কিন্তু কি হলো, হিলিংয়ের জন্য আমি কোনোদিন ডাকিনি। এই যে মহাকাল, মহাদেব, দেখো আমার গলায় পড়াও আছে, হিলিংয়ের জন্য চলে চ্যানেল হয়ে গেল, মায়ের এনার্জি চলে এলো। হ্যাঁ, তোমার সাথেও যোগাযোগ করবে, যে ব্যক্তি চাইবেন যোগাযোগ করে নেবেন। তোমাকে শুধু সারেন্ডার করতে হবে ব্রহ্মাণ্ডের কাছে, যে আমাকে উঠে দাঁড়াবার শক্তি দাও, আমাকে সাহায্য করো। তখন কিন্তু তোমার কাছে যেভাবে ভিশন আসবে, ড্রিম আসবে, যে একে ডাকো, এর কাছে এসো, এই শক্তিকে ডাকো, ঠিক আছে? তো আমার এই মুহূর্তে গডেস লক্ষ্মীকে ডাকলে হচ্ছে না, আমি সার্ভাইভালে বাঁচি, ঠিক আছে? ফাইট করতে হয়, রোজ টাফ ফাইট দিতে হয়। তখন ফাইট করতে গেলে কিসের প্রয়োজন? শক্তির প্রয়োজন। ঠিক যার যেরকম যুদ্ধ চলছে, যেভাবে হিলিং লাগবে, মানি হিলিং লাগলে সে মানির এনার্জি যেখান থেকে পাওয়া যায় সেই জায়গাটায় হিলড হওয়ার জায়গায় যাচ্ছে। যার এই ধরনের টাফ ফাইট আছে সে তো শক্তিকেই ডাকবে। যার বিদ্যা, বুদ্ধি, জ্ঞান সেই জায়গায় সাকসেস রয়েছে, সেখানে অপঘাত মানে অনেক রকমের বিভিন্ন রকমের সাংঘাতিক জিনিস ফেস করতে হচ্ছে, সে সেখানে কিভাবে ডিল করবে, সেই এনার্জির সাথে কানেক্ট হবে। যার লাইফ খুব সফট, শুধু সাকসেস চাইছে, হ্যাঁ জ্ঞানের সাকসেস চাইছে, সে ত্রিশক্তির মধ্যে মা গডেস সরস্বতী, মা সরস্বতীকে ডাকছে। তারও অনেক রূপ আছে বৈদিক মতে, তান্ত্রিক মতে, সে যিনি যেভাবে চাইবেন তার সাধনার পথ, সেটা তো তার ব্যক্তিগত বিষয়। এভাবে হিলিং করা যেতে পারে। আর এঞ্জেল হিলিং, যেটা আগেও একবার আমরা পডকাস্ট করেছিলাম, এঞ্জেল হিলিং ও এঞ্জেলসরা আমাদের খুব কাছাকাছি থাকে, ডাকলে চলে আসে, বিশেষ করে আর্ক এঞ্জেলসরা এবং আমাদের গার্ডিয়ান এঞ্জেল যারা আছেন তারা। এবার যারা অ্যাডভান্স লেভেল অফ এঞ্জেল থেরাপি শিখেছেন, তারা জানেন হিলিং কী করে করতে হয়, নিজের হিলিং কী করে করতে হয়, অন্যকে কিভাবে হিল করে দিতে হয়, সেগুলো। তবে এঞ্জেলদের একটা বিষয়, আমার কাছেই একজন ক্লায়েন্ট এসেছিলেন, আমি বলে রাখছি, আমাকে বলা হচ্ছিল যে
কট কাট করে দিতে। হাজব্যান্ডের সঙ্গে থার্ড পার্টি এসছে, অনেকেই বলেন, কিন্তু এর অনেক ডিপার মিনিং আছে। কৃষ্ণ আর রুক্মিণীর মধ্যে থার্ড পার্টি কিন্তু রাধা, কিন্তু দে আর ট্রুলি টুইন ফ্লেমস। আমি না জেনে কারোর সঙ্গে কারোর কটকাট করে দিতে পারি না, আমাকে কিন্তু ডিপ আর ট্রান্সে যেতে হবে, দেখতে হবে যে কার কটকাট করব। আমার কিন্তু অধিকারই নেই। এইভাবে দুম করে আসলো কেউ একজন, আমায় পয়সা দিল আর বললো এটা করে দাও, এখানে আমারও কর্মা জড়িত। আচ্ছা, আমি হিলিং করতে পারি না এভাবে, আমি দেখে নিই আগে, এবং দেখার পরে তিনি যদি না বোঝেন তা আমি ভালোভাবে বোঝাই, তুমি অন্য কোথাও যাও। হ্যাঁ, আমি আগেও পডকাস্টে বলেছি যে কেউ থার্ড পার্টি সিচুয়েশনে থার্ড পার্টি হিসেবে আছে বলেই তিনি কিন্তু একেবারে খারাপ সোল, এই যে জাজমেন্টটা পাস করা, এটা তুমি কিন্তু যে পার্সপেক্টিভ থেকে দেখছো সেটা সত্য নাও হতে পারে, তুমি সত্য দর্শন নাও করতে পারো। ঈশ্বর কিন্তু এটা বলেন না। স্পিরিচুয়াল পাওয়ার্স নিয়ে কাজ করলে তুমি জাজমেন্টাল হতে পারো না। আমার কাছে কাউন্সেলিংয়ে যারা আসছেন অনেক রকমের ঘটনা বলবেন, যা সামাজিক দিক থেকে দেখলে হয়তো তাকে তুমি বলবে যে ক্রিমিনাল বা এই ধরনের কেন ভাবনা চিন্তা করছে। তোমাকে ডিপার হিলিং করতে গেলে না তোমাকে সেই কাদায় নামতে হবে, ভীষণ পেনফুল। নিজের হিলিং করাটা, এই যে বললাম, সহজ পথ হচ্ছে আমাদের ইষ্টের সঙ্গে যোগাযোগ স্থাপন করা, প্রার্থনা করা, উনি পথ দেখাবেন। আর যদি তুমি হিলিংকে ডিপার লেভেলে নিয়ে গিয়ে কাজ করতে চাও, আর হিলার তারাই হয় যাদের জীবনে অনেক আপস অ্যান্ড ডাউনস আসে, প্রচুর কিছু দেখেন তারা, নর্মাল না, নর্মাল পিপলদের মতো লাইফ হয় না, কিন্তু হ্যাঁ হিলারদের সাথে ডিভাইন কানেক্ট হয়ে যায়, ডিভাইন ল কানেক্ট হয়, তারা এইভাবেই করেন। সাধারণ মানুষ এইভাবেই করবেন, এঞ্জেলদের ডাকবেন, প্রেয়ার করবেন, এঞ্জেলরা প্রেয়ার শুনে দেখবে ওর কর্মে হাত দেওয়া যায় কিনা। ঈশ্বর কর্মে হাত দেন না, কিন্তু আমি মহাদেব মাকে ডাকছি, তোমাকে মেসেজ দিয়ে দেবে এটা তোমার কর্ম, আমি দাঁড়িয়ে আছি, কবে এটা একদম শেষ হবে আমি তবে তোমাকে তুলবো, এইটুকু তোমাকে আমি দাঁড়িয়ে আছি, এটা বলে দেবেন উনি। আর এই কার্মিক ব্যালেন্সটা হবে তারপরে। হ্যাঁ, যদি প্রচুর তোমার অনেক ভালো কর্ম থাকে, এই জন্মে অনেক অনুতাপ করেছো, সেক্ষেত্রে তো আমরা জানি যে কার্মিক ব্যালেন্সটা অনেক তাড়াতাড়ি উনি করে দেবেন, সেই ইয়ার্সগুলো হয়তো তাড়াতাড়ি মানে আমরা কাটিয়ে উঠতে পারবো। সেক্ষেত্রে কাঁদলে বা কষ্ট পেলে অনেকটা তো কর্মা রিলিজ হয়, মানে যে আমি যদি কান্নাটা healing। অনুতপ্ত হই যে আমি করেছি, আমি নিজের কর্মের দায়িত্ব আমি নিজে নিচ্ছি, এখন তো আমার কি উপায় নেই কোনো কিছু, যে আমি যদি ঈশ্বরের কাছে এইভাবে প্রার্থনা করি যে আমি নিজেকে সমর্পণ করছি, আর আমি যেটা করেছি সেটার আমি দায়িত্ব নিচ্ছি, আমি নিজের লেসন পেয়েছি, এবার তুমি আমাকে পথ দেখাও, তখন কিছু গাইডেন্স কি পাওয়া যায়? দেখো, কান্নাটা এক একজন আছে দেখবে শোকে পাথর হয়ে যায়, কাঁদলোই না। আর কেউ আছে কষ্টে খুবই কাঁদলো, তাই বলে যে কাঁদলো না তার যে কষ্ট নেই তা নয়, কিন্তু কাঁদাটা তো হিলিং এর একটা পার্ট। কিন্তু দেখবে অনেকেই আছেন যারা খুব শোকে পাথর হয়ে যান, তারা কাঁদছেন না, তার মানে কি তার কষ্টটা নেই? তার কষ্টটা আছে। সবাই তো কাঁদতে পারে না, না, সবাই তো পারে না। সেক্ষেত্রে তো সে রিলিজ করতে পারছে না, তার আরো কষ্ট হিল করা নিজেকে, কিন্তু হ্যাঁ তারও হিলিং সম্ভব। আর যিনি কাঁদছেন তার ইজি হিলিং হয়, কারণ কাঁদার মানে পরে relief দেখবে, হ্যাঁ হচ্ছে কাঁদার একটা। পরে দেখবে তোমার একটা একটা দীর্ঘশ্বাস বেরোলো, তারপর তুমি আবার উঠে কাজে যাও। হ্যাঁ, আমার রান্নাঘরে যেতে হবে, আবার ইমোশনটা রিলিজ তুমি হয়ে খুব গেল। শান্ত থাকো, রিলিজ হলো, মানে সহজ হিলিংটা নিজের সেলফ হিলিং করা। কিন্তু যারা কাঁদতে পারছেন না তাদের কিন্তু এটা ভীষণভাবে, এটা কিন্তু একটা নেগেটিভ এফেক্ট দিতেও পারে। তারা ওই ভিতরে ভিতরে গজরাচ্ছেন, হয় না, গর্জে উঠছেন, বিভিন্ন রকম ইমোশনস আসছে, নিজেরই এক্সপ্রেশন নেই, এটা কিন্তু ক্ষতিকর। তো এই হিলিংটা একটু নিজের ওপর আরো বেশি গুরুত্ব দিতে হয়। কিন্তু কান্না ইজ আ পার্ট অফ হিলিং, ভালো এটা। অনেকেই বলে পুরুষরা কেন কাঁদবে, বন্ধ দরজায় মানে দরজা বন্ধ করে আপনারা কেঁদে নিন, আপনারা যা ভুল হয়েছে ইন্ট্রোস্পেক্ট করে নিন, কোনো ব্যাপার না, কান্নাটা কোনো অপরাধের নয়, এটা তো ভালো যে আমার যন্ত্রণা হয়েছে আমি কাঁদছি, আমার হিলিং চলছে, কাঁদবো, কি আছে। এখন যেটা সব থেকে বেশি দেখা যায় হচ্ছে কার্মিক সম্পর্কগুলো, যে শুরুতে মনে হয় সবটা কত রোম্যান্টিক বা সোলমেট, ফাদার ফিগার, মানে সবটা ভালো, এবং সেই সম্পর্কগুলো খুব স্মুথ চলে, হঠাৎ করে একটা ডিট্যাচমেন্ট আসে, মানে একটা স্টেজ আসে, তো ওই সময় সামনের মানুষটা বুঝতেই পারে না যে কি হলো, হঠাৎ করে সব তো ঠিক চলছিল, হঠাৎ করে সম্পর্কটা এরকমটা কেন ভেঙে গেল, হলো। তো কেটে গেল। বিষয়টা হচ্ছে এইগুলো কি এরকম ভাবে হয় যে একটা মানুষ আমার জীবনে আসলো, তার ওইটুকুই টাইম স্পেন্ড ছিল আমার লাইফে, তারপর সে চলে গেছে, নাকি এই জিনিসটা আমারই কোনো ব্যাড কর্মা? সবটাই কর্মা রিলেটেড, কর্ম সংক্রান্ত। সেটা হচ্ছে যে তোমার যে মানুষটা তোমার জীবনে আসছে বা আমার জীবনে আসছে, সে কোনো কর্মের কারণেই এসছে।
এমনি এমনি কেউ আসছে না। হুম, কার্মিক রিলেশনশিপ দেখতে ওরকম সুন্দর লাগে, কারণ যদি আমি কার্মিক যে পার্টনার আছে তার সাথে হুম, সুন্দর অনুভূতিগুলো না আসে, তাহলে আমি ধীরে ধীরে অ্যাটাচমেন্টটা বাড়াবো না। আচ্ছা। অ্যাটাচমেন্টই দুঃখের কারণ হয়। অ্যাটাচমেন্ট না বাড়ালে তুমি কার্মিক যে পেমেন্টটা দেবে কি করে? যার সঙ্গে তোমার কোনো অ্যাটাচমেন্ট নেই, মেন্টাল অ্যাটাচমেন্ট, সে তোমাকে বাজে কথা বলে গেলেও তুমি একটু কোনো যায় আসবে তুমি না। কিছুই যায় আসবে না। অনেকে আছে দেখবে মুখ বেঁকায়, হ্যাঁ, হুম, ভালো হয়েছে। হ্যাঁ, মিন্স কিছু টাচ করেনি তাকে। কাদের কথা টাচ করে? যার সঙ্গে তোমার অ্যাটাচমেন্ট আছে। হুম, তো কার্মিক রিলেশনশিপগুলো যখন এন্টার করে খুব সুন্দর দেখতে লাগবে, ভালো লাগবে, গুড ফিল হবে। তুমি ধীরে ধীরে জালে জড়াবে। অ্যাকচুয়ালি কর্মাটা তোমাকে হুম, জালে নিচ্ছে। তোমাকে কর্মচক্র তোমাকে তার জালে জড়াচ্ছে। যেই জালে জড়ানো পুরোটা হয়ে যাবে, তোমার ফুললি অ্যাটাচড আমি ফিল করছি সেই পার্সনের সাথে। হুম, তারপরে তোমার কার্মিক পেমেন্টের জায়গাটা শুরু হবে। হুম, এইবার তুমি দেখছো সিচুয়েশন চেঞ্জ হচ্ছে। সেই চেঞ্জিং সিচুয়েশনে সেই পার্টনারের ভূমিকা কী? সে কীভাবে চেঞ্জ হয়ে গেল? বিভিন্ন রকম, এবং সেই পেনটা নেওয়া যাচ্ছে না। সেখান থেকে ডিট্যাচমেন্ট আসছে। এই যে নলেজ আসছে, তারপরে লার্নিং আসছে, এবং কি হচ্ছে তারপর সেখান থেকে হঠাৎ ব্রেকআপ, সেটাও মেনে নেওয়া যাচ্ছে না। হুম, এরকম ধরো আমার সাথে ঘটছে। তারপরে কি হচ্ছে, আমার হিলিং লাগছে। হুম, তো আর সোলমেট সম্পর্কগুলোর ধরনই হচ্ছে সবসময় হেল্পফুল থাকবে। যখনই তোমার যে এই ধরনের টাফ সিচুয়েশন আসবে, ডিসকাস করবে, আলোচনা করবে, একসাথে বসবে, তারা কিন্তু ডিট্যাচড হয়ে যাবে না। আচ্ছা। সোলমেট সম্পর্কের ধরন হচ্ছে এইগুলো। আর টুইন ফ্লেম যদি বলো, টুইন হুম, ফ্লেম তো পুরোপুরি একটা রোলার কোস্টার রাইড। হুম, টুইন ফ্লেম হচ্ছে হায়ার ডাইমেনশনাল সোলসরা। হুম, এদের সাথে এমন এমন জিনিস ঘটবে যেগুলো এই পার্থিব চোখ দিয়ে লোকে দেখে বলবে এইসব না, মানে যুক্তির মধ্যে আসছে না, আর এগুলো হুম, কি হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। কিন্তু টুইন ফ্লেমসরা মাস্টার টিচার্স হয়। তাই হুম, তাদেরকে আবার মাস্টার টিচারের জায়গায় নিয়ে আসতে গেলে ব্রহ্মাণ্ড কিন্তু সেই জিনিসগুলো, সেই ইভেন্টসগুলো লাইফে দেবে। হুম, তাদেরকে বলেও দেওয়া হবে একটা স্টেজ পরে গিয়ে যে তোমরা এটার জন্য অ্যাসাইনড আছো, হুম, হুম, তোমাদের এটা কমপ্লিট করতে হবে, দিস ইজ ইয়োর পারপাস। অনেকে পারপাস খুঁজে পায় না। অবশ্যই টুইন ফ্লেমরা কিন্তু সমাজে ওই ধরনের সূত্রে আবদ্ধ, মানে যে বন্ডটা থাকে ওই বন্ডে আবদ্ধ হয়েই কিন্তু সাংঘাতিক লেভেলের হিলিং দেবে হিউম্যানিটিকে। হুম, এরকম অনেকে কাজ করছেন, আমি এই মুহূর্তে নাম বলছি না, বুঝতেই পারবে হুম, যে টুইন ফ্লেমসের অনেক পারপাস থাকে। তাদের লাইফ কিন্তু একদমই ইজি নয়। হুম, এটা ওই কার্মিক রিলেশনশিপ, সোলমেটরা ভীষণ ভালো, এবং সোলমেট ইজি বন্ডিং যেমন লাগছে, কিন্তু সোলমেটের একটা পেইনফুল জায়গা আছে। সোলমেটের যে পারপাস, যতদিন টাইম স্প্যান আছে, হুম, সেটা যদি শেষ হয়ে যায় কন্ট্রাক্ট অনুযায়ী, তাহলে কিন্তু তারা আলাদা হয়ে যাবে। সেটা ঝগড়া করে আলাদা হবে না। আহ, অনেক দূরে কোথাও পোস্টিং হয়ে গেল, আচ্ছা। এমন কোনো দেশে যে আর ফিরবে না, আমি হুম, আর সেখানে যেতে পারবো না, কিন্তু খুব হুম, ভালো প্রেম ছিল, আমরা আন্ডারস্ট্যান্ডিং নিয়েই আলাদা হয়ে গেলাম, বা আচ্ছা, মেনে নেবে না, সেটা এত বিটারনেস নিয়ে এন্ড হয় না। কিন্তু আচ্ছা, সে আচ্ছা, ভীষণ হেল্প করেছে, আমিও ভীষণ হেল্প করেছি। ভীষণভাবে ওই ট্যারোতে আছে 2 অফ কাপসের এনার্জি, হুম, সেই এনার্জিটা থাকে, বুঝেছো তো? এটা হুম, সোলমেট। হুম, কার্মিকে হচ্ছে শুরুটা খুব ভালো, তারপরেই তোমাকে বিভীষিকাময় করে দেবে। আমার যদি কার্মিক হুম। রিলেশনশিপ থাকে, প্রচুর রকমের লস দেবে। কিন্তু ম্যাম অনেক সময় কার্মিক সম্পর্ক লেট গো করার পর তারা আবার ফিরে আসে। সেটা কি ইউনিভার্স টেস্ট নেয়? রিটেস্ট নেয় যে তুমি কি অ্যাকচুয়ালি লার্ন করেছো, নাকি এখনো তোমার যদি কিছু উইকনেস আছে, তার হুম, মানে ইউ হ্যাভেন্ট লার্নড। তাহলে তুমি আবার একটা সাইকেলের সাথে শুরু করে আবার বাকিটা শেখো। হুম, দেন আবার দেখবে ফাইনালি 2 টাইমস যখন তুমি আঘাতটা খাবে, তখন ফাইনালি লেট গো করতে পারবে। এই যে আমরা আবার যে কর্মচক্রটায় প্রবেশ করছি না, তার আগে কিন্তু অনেকবার অনেক লোকজনও সাবধান করে, আর করবি না, করিস না, আর ভুল করিস না। দেখবে এই ধরনের এগুলো কিন্তু হুম, অনেককে দিয়ে বলানোর চেষ্টা করা হয়। কিন্তু আমরা শুনি না। হুম, আমরা ভাবি যে আমরাই করব। তারপর আমাদেরই পতনটা যখন হচ্ছে, হুম, তখন কিন্তু আমরা ফাইনালি রিয়ালাইজ করে সেটাকে লেট গো করে দিতে পারি। আর এমনি স্পিরিচুয়াল প্রসেসে লেট গোটা ওই ধীরে, ধীরে স্লোলি তোমার স্পিরিচুয়াল প্র্যাকটিস করতে, করতে ভিতর থেকে ইনটুইটিভ মেসেজ জাগতে, বুঝতে, ইনার ওয়ার্ক করতে এসে যাবে। এটা বরঞ্চ অনেক বেশি লাভবান হবে ব্যক্তি। হুম, টাইম লাগবে, আর ওটা সিচুয়েশন এ ঢুকে করতে হবে। আচ্ছা। করতেই হবে মানুষকে। সে তুমি যে পথ দিয়েই যাও। পডকাস্টের এই পার্ট এখানেই শেষ হচ্ছে, তবে আপনারা প্রীতিকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। গেস্টের সাথে যোগাযোগ করতে হলে বা প্রীতির সাথে যোগাযোগ করতে হলে নিচের নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করতেই পারেন।